নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব মিথুন রাশির 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের রাশিফল নিয়ে। বর্তমান সময়টিতে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিছু পজিটিভ যোগ রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা এই সময়গুলিকে অ্যাপ্লাই করবেন, বিষয়গুলিকে কাজে লাগাবেন এবং সাবধানতা অবলম্বন করবেন, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব। দেখুন, প্রথমে চলে আসবো মিথুন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্র বিষয়। 10th হাউসের লর্ড বৃহস্পতি দেব কিন্তু 11th হাউসে রয়েছেন, যেটা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটি অত্যন্ত পজিটিভ যোগ কর্মক্ষেত্রে। যাতে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়েছিল বা গুপ্ত শত্রুতা তৈরি হয়েছিল বা বিভিন্ন রকম ঝুট ঝামেলা কিন্তু আমরা বিগত দিনগুলিতে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছি। তো এই যে প্রবলেমগুলি চলছিল না, এই প্রবলেমগুলি থেকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা সহজেই বেরিয়ে আসতে পারবেন। এবং দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তমপতি বৃহস্পতিদেব এবং দশমপতি বৃহস্পতিদেব কিন্তু শুভ জায়গায় রয়েছেন, অর্থাৎ 11th হাউসে রয়েছেন। 11th হাউস মানে হলো সাফল্যের ঘর, সাকসেসের ঘর। অর্থাৎ মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু এখন নতুন সুযোগ আসবে। যদি আপনার পদোন্নতি বৃদ্ধির সম্ভাবনার যোগ থেকে থাকে, সেই সময় কিন্তু আপনাদের যোগটি কিন্তু পজিটিভিটি বাড়াচ্ছে। বিশেষত মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখেছি আপনি কর্মক্ষেত্রে ভীষণ পাঞ্চুয়াল, অত্যন্ত মন দিয়ে কাজ করেন এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু বেশ কিছুটা মনোমালিন্য অর্থাৎ ঝুট ঝামেলা বিষয়ক কিছু সমস্যা কিন্তু তৈরি হয়েছিল 2023-এর লাস্টের দিক থেকে। জানুয়ারি মাসের 1 তারিখের পর আমরা কিছুটা সফলতা দেখেছি মিথুন রাশির কর্মস্থানে। এবং এই যে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই যে এক মাসের সময়, এই এক মাসের সময়ের মধ্যে কিন্তু অত্যন্ত পজিটিভিটি থাকছে। যারা মনে করছেন কর্মক্ষেত্র পরিবর্তন করবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বলবো 16ই জানুয়ারির পর থেকে 31শে জানুয়ারির এই যে সময়টি, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু পরিবর্তন করতে পারেন। দেখুন, 1 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু কিছুটা কর্মক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি থাকবে। যদি আপনার মনে হয় আপনি কর্মস্থান পরিবর্তন করবেন, বিভিন্ন কারণে সেটা হতে পারে, হয়তো আপনাকে কর্মস্থান থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে বা আপনি মনে করছেন যে আপনি আরও বেটার কোনো অপশান খুঁজে পেয়েছেন, তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আপনারা কিন্তু বর্তমান সময়টিতে কিন্তু ইউটিলাইজ করুন। এবং যারা মিথুন রাশির জাতক জাতিকারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আমরা বিগত দিনগুলিতে দেখেছি, তাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলি কিন্তু রিকভারি হতে থাকবে বর্তমান সময়টিতে। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এর পাশাপাশি মানসিক চাপ 2023 সালে কিন্তু বেশ বড় মাত্রাতেই ছিল, কারণ রাশি অধিপতির সময় কিন্তু কেতুদেবের অবস্থান ছিল 4th হাউসে। 4th হাউস মানে হচ্ছে কিন্তু আপনার সম্পর্কের জায়গা, আপনার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য বিষয়গুলি। কিছু কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। অনেক মিথুন রাশির জাতক জাতিকারা আছেন যারা মনে করছেন যে নিজস্বভাবে কিছু করবেন বা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হবেন। তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা নিজেরা কোনো রকম কোনো সেলফ প্রফেশন নিয়ে উদ্যোগ নিয়ে থাকেন, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে সিদ্ধান্ত নিয়ে নিন এবং আপনার বার্থ চার্ট অ্যানালাইসিস করে নিন। দেখুন, বুধের সাথে কেতুর কম্বিনেশন যদি থেকে থাকে কিন্তু প্রবলেমটা এইভাবে আসতে পারে, আপনি রং ডিসিশন নিয়ে ফেলেন, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলেন। আমি মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা কিন্তু 2nd ফেব্রুয়ারির আগে পর্যন্ত কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। 2nd ফেব্রুয়ারির পর কিন্তু ইনভেস্টমেন্ট না করাটাই ভালো, কারণ ষষ্ঠপতি কিন্তু অষ্টমভাবে কানেক্ট করবেন, কিছুটা ট্রাভেল দেবে আপনাদের কিন্তু ফিনান্সের জায়গাটি। দেখুন, মিথুন রাশির যারা ব্যবসায়ী রয়েছেন আমরা দেখেছি বিগত দিনগুলিতে মিথুন রাশির ব্যবসায়ীদের কিন্তু ভীষণ প্রবলেম চলছিল, ব্যবসায় সেভাবে সফলতা আসেনি। আপনি অনেক টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছেন, ভুল জায়গায় ইনভেস্ট করেছেন। দেখুন, যারা এডুকেশন সেক্টরে রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে কিন্তু প্রফিট করতে পারেননি বিজনেসের ক্ষেত্রে, অনেক রকম প্রবলেম কিন্তু আপনাদের ক্রিয়েট হয়েছিল। তো আমি বলছি আপনাদেরকে কিন্তু বর্তমান সময় দশমপতি এবং সপ্তমপতি যেহেতু আপনাদের
বৃহস্পতি, সেক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভিটি অবশ্যই বর্তমান সময়টাতে কিন্তু পাবেন। এবার দেখুন, আপনার দশমভাবে কিন্তু রাহুদেব অবস্থান করেছেন এবং রাহু কিন্তু আপনার দ্বিতীয় ভাব কানেক্টেড, অর্থাৎ রাহুর পঞ্চম দৃষ্টি আপনার কিন্তু দ্বিতীয় ভাবে পড়ছে। তো 10 to 7 কানেক্টেড, এই যে কানেকশানটি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বাড়াচ্ছে। দশম হাউসের রাহু কিন্তু পরিবর্তন ঘটায়, অর্থাৎ মাইন্ড কিন্তু ডাইভার্সন করায়। আপনার মাইন্ড কিন্তু প্রচুর ডাইভার্ট হয়ে থাকে বর্তমান সময়তে। কাজেই কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অবশ্যই বারবার কিন্তু ভেবে দেখবেন। এক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দেব, কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যদি আপনারা কেউ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন। হতে পারে আপনার পার্টনারকে আপনি ভীষণ বিশ্বাস করেন, অবশ্যই বিশ্বাস করতেই হবে বিজনেসের জায়গাটি, কিন্তু পার্টনারের কথাগুলি কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে। কাজেই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সফলতা আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম থাকছে যদি আপনি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন। এবার চলে আসবো হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলিতে মিথুন রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ট্রাভেল রয়েছিল আপনাদের ক্ষেত্রে, এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু অক্টোবরে 30 তারিখের পর থেকে বেশ কিন্তু কিছুটা জটিল হয়েছিল। মেডিকেল পারপাসে অর্থ ব্যয় হয়ে গেছে। পঞ্চম ভাবে কিন্তু রাহুর দৃষ্টি এবং রাহু দশম ভাবে থেকে কিন্তু আপনার অর্থভাবকে দৃষ্টি দিচ্ছে। এতটাই অর্থ ব্যয় মিথুনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 2023 সালের বিগত দিনগুলিতে, সেটাও কিন্তু এখনও তার রেশ কিছুটা মিথুন রাশির ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে দেখছি। তবে 15ই জানুয়ারির পর থেকে কিন্তু মিথুন রাশির আর্থিক স্থানটা কিন্তু কিছুটা সমৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু সঞ্চয়ের জায়গাটি কিন্তু বর্তমান সময় তৈরি হবে। দেখুন, তৃতীয় প্রতি অষ্টম ভাবে যাচ্ছে 15ই জানুয়ারির পর থেকে, অর্থাৎ কিছুটা কমিউনিকেশনের জায়গাটি কিন্তু ডিস্টার্ব থাকবে। তবে 2রা ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মিথুন রাশির কমিউনিকেশনটি কিন্তু আবার বৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ আপনার কর্মসূত্রে বা আপনার বিভিন্ন ব্যবসা বা পেশাগত সূত্রে আপনার যে কমিউনিকেশনের জায়গাটি ছিল কিন্তু সেটি কিন্তু ডিস্টার্ব থাকছে কিছুটা। দেখুন, 12টা মাস তো কারোর সমান যায় না, তবে 2024 সাল আমরা নতুনভাবে সব কিছু কিন্তু আশা নিয়ে শুরু করতে চলেছি, কারণ 2023 সালে আমরা কিন্তু অনেক রকম সমস্যা, অনেক রকম প্রবলেম কিন্তু ক্রিয়েট করেছি। সেই জায়গা থেকে মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো কিন্তু আপনারা একটু সময়গুলোকে কিন্তু ক্যালকুলেট করুন। সময়গুলো আমরা বলে দিচ্ছি আপনাদেরকে প্রেডিকশনের মাধ্যমে, সেই সময়গুলোই কিন্তু বিবেচনা করে চলুন। তাহলে সেক্ষেত্রে যদি আপনি কোনো পদক্ষেপ নেন আপনার কিন্তু অবশ্যই পজিটিভিটি যোগ থাকছে। দেখুন, জানুয়ারি মাসে আমরা কিছুটা বেটারমেন্ট পেয়েছি। এখন যে প্রেডিকশনটা আমি আনছি 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির এই সময়টি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিছুটা কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, যদি আপনি সাবধান না হন বা সচেতন না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুনভাবে যে কাজটি শুরু করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। দেখুন, আপনার নতুন বিজনেস যদি আপনি স্টার্ট করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু অবশ্যই বার্থ চার্ট অ্যানালাইসিস করে নিন। যদি রাহুদেব আপনার 6, 8 অ্যান্ড 12 হাউস যদি কানেক্টেড থেকে থাকে সেক্ষেত্রে বলবো যাদের লটারি কাটার টেন্ডেন্সি আছে তারা কিন্তু বর্তমানে বিষয়টিকে বন্ধ রাখুন, না হলে কিন্তু আর্থিকভাবে কিন্তু ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু অবশ্যই হতে পারেন। দেখুন, মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন না, তাদেরকে সবাই কিন্তু ইউটিলাইজ করে, দরকারের প্রয়োজনে ডেকে নেয় এবং পরে কিন্তু তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা করে না। আমি জানি না মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিরা কিন্তু এই ধরনের প্রবলেমে কিন্তু বহু বিশেষ মাত্রায় পড়ে যান। অনেকেই এসে বলেন যে বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে গেছি, সেখান থেকে বেরোবো কী করে। মানুষ আমাদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করে, পরে চেনে না, স্বার্থপর হলে কিন্তু তারা আমাদের সঙ্গে যোগাযোগই রাখে না। দেখুন, মিথুন রাশি তো বুধের রাশি, বুধ হচ্ছে কিন্তু রাজকারক গ্রহ, সরলতার প্রতীক। তো মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে নিতে পারেন। একটি বিষয় আপনাদেরকে জানাবো, 4th হাউসের লর্ড কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বুধ গ্রহ। সেই 4th হাউসে যেহেতু কেতুদেবের অবস্থান আছে, জমি বাড়িগত যে ডিলিংসের যে বিষয়গুলিতে কিন্তু অবশ্যই সাবধান।
প্রতারণা বা দালাল চক্র থেকে অবশ্যই আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার ধরুন কোনো বাড়ি আছে বা ফ্ল্যাট রয়েছে যেটিকে আপনি বিক্রয় করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো কিন্তু 1 ফেব্রুয়ারির পরে কিন্তু কিছুটা হ্রাস পাচ্ছে। তবে যদি 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে আপনি ডিলিংসটি কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শুভ যোগ থাকছে। কারণ চতুর্থপতি কিন্তু সপ্তম ভাবে রয়েছে বর্তমান সময়টিতে। 2 ফেব্রুয়ারির পর কিন্তু সে অষ্টম ভাবে প্রবেশ করবে, অর্থাৎ রাশিপতি এবং চতুর্থপতি যদি অষ্টম ভাবে প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু প্রতারণা কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। কাজেই যারা মনে করছেন এই ধরনের কোনো কিছু বিক্রয় করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু অবশ্যই সচেতন হয়ে যান। পরবর্তী যে বিষয়টিকে আলোচনা সেটি হচ্ছে মিথুন রাশির অর্থ সংক্রান্ত বিষয়। দেখুন, মিথুন রাশির ফাইন্যান্সের জায়গাটি কিন্তু ডিস্টার্ব আমরা পেয়েছি বিগত দিনগুলিতে। বর্তমান সময়তে কিন্তু যথেষ্ট শুভ প্রভাব রয়েছে। হ্যাঁ, আপনার হাতে লিকুইড ক্যাশ থাকছে না, আপনার খরচ হয়ে যাচ্ছে। সেই খরচের জায়গাটি কিন্তু কিছুটা লাগাম থাকবে 15 জানুয়ারির পর থেকে। এবং মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যারা লং টাইম প্রসেসে কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কাজটা অনেকটাই ডিলে হয়ে যাচ্ছে। আপনাদের নবম ভাব কিন্তু শনিদেবের অধীনে রয়েছে, অর্থাৎ নবম পতি আপনাদের হলে কিন্তু শনিদেব। সেই শনিদেব কিন্তু বিগত দিনগুলিতে বক্রীস্থ স্বক্ষেত্রেই ছিলেন। তবে বর্তমান সময়টিতে আমরা শনিদেবকে কিন্তু মার্গস্থ অবস্থায় স্বক্ষেত্রেই পাবো, অর্থাৎ নবম পতি নবম ভাবে রয়েছে। যেসব মিথুনের শিক্ষার্থী রয়েছেন, যাদের পড়াশোনার স্থানটি কিন্তু বিগত দিনগুলিতে ডিস্টার্ব করেছিল, তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি কিন্তু আমরা বর্তমান সময়টিতে পাবো। যারা পড়াশোনার জন্য বা শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন, তাদেরকে বলবো 16 জানুয়ারির পর কিন্তু অবশ্যই যাত্রা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট বা ধনাত্মকতা কিন্তু বৃদ্ধি পাবে। এবং যারা বোর্ড এক্সাম দেওয়ার চেষ্টা করছেন, যারা ধরুন গভর্নমেন্ট জব রিলেটেড এক্সাম দেবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি আমরা পাবো। তবে গভর্নমেন্ট জব রিলেটেড যদি কোনো এক্সাম থেকে থাকে, তার রেজাল্ট পেতে কিন্তু বা তার রেজাল্টের বিষয় বা তার প্রসেসিং যদি আপনার সেই সময় হয়ে থাকে, সেটা কিন্তু একটু ডিলে হতে পারে, কারণ রবিদেব কিন্তু অষ্টমভাবে প্রবেশ করবেন। বন্ধু বান্ধব থেকে কিন্তু সাবধানতা বর্তমানে অবলম্বন করতে হবে। যদি কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়ে থাকেন, সেক্ষেত্রে রিটার্ন পাওয়ার যে চান্সেসটা, ধরুন আপনার কাছে কেউ অর্থ সাহায্য চেয়েছেন বা আপনি তাকে বিপদে হেল্প করেছেন, এবার আপনি যখন আপনার টাকাটা রিটার্ন চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাচ্ছেন না। মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখব 2 ফেব্রুয়ারির পরে কিন্তু এই চান্সেসটা কিছুটা বাড়বে, অর্থাৎ মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আমি আপনাদেরকে বর্তমানে সাজেশন দেব, ভেবে চিন্তে কিন্তু কাউকে টাকা পয়সা ধার দিন। সেক্ষেত্রে কিন্তু প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ 2 সপ্তাহ পর্যন্ত। এবার দেখুন, পরবর্তী যে বিষয়টিকে নিয়ে আলোচনা করে নেব, সেটি হলো হচ্ছে মিথুন রাশির সম্পর্কের জায়গাটি। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে কিন্তু মিথুন রাশির সম্পর্কের জায়গাটি কিন্তু বেশ ডিস্টার্ব ছিল। বন্ডিং না হওয়া বা বিবাহিত জীবনে বেশ ঝুট ঝামেলা এবং আইনি জটিলতার মতো কিন্তু সমস্যা আমরা কিন্তু দেখেছি মিথুন রাশির ক্ষেত্রে। তো বর্তমান সময় অর্থাৎ 15 জানুয়ারির পর থেকে কিন্তু 31 জানুয়ারি এই যে টাইমিংটা, অর্থাৎ এই সময়টা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জায়গাটি কিন্তু স্টেবিলিটি থাকছে। যাদের ব্রেকআপ হয়ে গেছে বা সম্পর্ক ভেঙে গেছে, যোগাযোগ রাখতে চাইছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু যোগাযোগের একটা সম্ভাবনা আমরা পাবো। তবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখের পর থেকে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত এই যে 2 সপ্তাহ, সেই জায়গায় কিন্তু আমার ডিস্টেন্সটা থাকবে। কারণ দেখুন, সপ্তম পতি কিন্তু অষ্টম ভাবে যাচ্ছেন এবং পঞ্চম পতি কিন্তু অষ্টম ভাবে যাচ্ছেন। কিছুটা সময় কিন্তু আমরা মিথুনের সম্পর্কের জায়গাটি ডিস্টার্ব পাচ্ছি ফেব্রুয়ারি মাসেতে। তবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর কিন্তু মিথুন রাশির সম্পর্কের জায়গাটি কিন্তু আবার কিন্তু শুভ তো থাকবে। এবার চলে আসবো বিবাহিত জীবনে। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আমরা 2023 সালে দেখেছি আইনি জটিলতা সংক্রান্ত সমস্যায় কিন্তু অনেকেই জর্জরিত হয়ে পড়েছেন। চেম্বারে অনেকে এসেছেন, এসে কিন্তু ডিভোর্স সংক্রান্ত যে প্রসেসিং, ধরুন আপনি ডিভোর্সের ফাইল করেছেন, সেটি কিন্তু অনেকটা লং টাইম পর্যন্ত চলে গেছে, বিভিন্ন রকম প্রসেসিং কিন্তু ডিলে হয়েছে। এটা মিথুন রাশির ক্ষেত্রে আমরা বলবো
রাশিপতিতে যেহেতু কেতুদেব অবস্থান করছেন, ঝুট ঝামেলার পরিমাণটা কিন্তু কিছুটা বাড়ছে মিথুন রাশির ক্ষেত্রে এবং ডিলেটাও হচ্ছে। যেহেতু একাদশভাবে আপনাদের কিন্তু বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল যোগের একটি প্রভাব তৈরি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আপনাদের কিন্তু হয়েছিল বিবাহিত জীবনে। তবে বর্তমান সময়ে সপ্তমপতি যেহেতু একাদশভাবে রয়েছেন, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকছে এবং যারা নতুনভাবে কিন্তু বিবাহের জন্য যোগাযোগ বা সূচনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ বার্তা রয়েছে বর্তমান সময়টিতে। দেখুন, ডিভোর্স সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে বলবো কিছুটা কিন্তু সময় দিন, যেটি হবে ফেব্রুয়ারি 15 তারিখের পর কিন্তু শুভত্ব আসতে পারে আপনার আইনি জটিলতাগত দিক থেকে। তবে মান সম্মান হানির বিষয়টি কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্মান হানি কিন্তু মিথুনে এই সময় একটু বাড়তে পারে, কাজেই কোনো কাউকে অ্যাডভাইস দেওয়ার আগে কিন্তু নিজের বিষয়টি একটু ভেবে নিন এবং অন্যের সমস্যা সমাধান করার আগে কিন্তু নিজের জায়গাটি একবার ভেবে নিন। ধরুন আপনার কাছে কেউ সমস্যার সমাধানের জন্য এসেছে, আপনি তার খুব ক্লোজ কেউ, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্মানহানি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কারণ রাশিপতি কিন্তু অষ্টমভাবে প্রবেশ করছে স্বল্প দিনের জন্য, স্বল্প সময়ের জন্য। নর্মালি মিথুন রাশির জাতক জাতিরা কিন্তু আত্মসম্মান যুক্ত হন, তাদের সম্মানে আঘাত লাগুক সেক্ষেত্রে কিন্তু তারা চান না। এবার মিথুন রাশি 3টি নক্ষত্রের বিষয়ে সামান্য আলোচনা করব। বিস্তারিত আলোচনা আমি ফেব্রুয়ারি মাসের রাশিফলে নিয়ে আসবো। মিথুন রাশির ক্ষেত্রে দেখব মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা কিন্তু গোলযোগ থাকবে, সম্পর্কের জায়গাটি কিন্তু ডিস্টার্ব থাকবে। সম্পর্কের জায়গাতে মৃগশিরা কিন্তু মাথা গরম, মেন্টালিটি কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। তবে আর্থিক স্থান কিন্তু মৃগশিরার ভালো থাকছে এবং নতুনভাবে কিন্তু সম্পর্কের সূচনা হতে পারে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়াচ্ছে। পরবর্তী নক্ষত্র হলো আদ্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র। দেখুন, আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু পরিবার কেন্দ্রিক ঝামেলায় মিথুন রাশির জাতক জাতিরা কিন্তু বেশি মাত্রায় ফেস করেছেন বিগত দিনগুলিতে। যেহেতু রাহু আপনাদের দশম ভাবে বসে রয়েছে, মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো রাহু যেহেতু দশম ভাবে বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা অর্থের কিন্তু ব্যয়টা বাড়াতে পারে। হতে পারে আপনার কিছু পছন্দ হলো, আপনি চিন্তা ভাবনা না করে আপনি কিনে নিলেন। এই যে মানে সাডেন যে অর্থ যে ব্যয় যে বিষয়টি কিন্তু আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। মহিলারা যারা হয়েছেন তাদের গাইনোস ইস্যুস কিছুটা প্রবলেম বাড়তে পারে এবং পুরুষদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু চাকুরির পরিবর্তনে একটা টেন্ডেন্সি থাকবে। যারা সেলস মার্কেটিং জবে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট অ্যাচিভ হওয়ার একটি জায়গা থাকবে, কারণ দশমপতি একাদশভাবে রয়েছেন এবং সরল গতিতে রয়েছেন। তো আদ্রা নক্ষত্রকেও কিন্তু কিছুটা ব্যালেন্স করে চলতে হবে বর্তমান সময়টিতে। পরবর্তীতে আসবো পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। পুনর্বসুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিবাহিত জীবনে কিন্তু সমস্যা কিন্তু বহুমাত্রায় ক্রিয়েট হয়েছিল। তো পুনর্বসুকে আমি সাজেশন দেব, আপনাদের কিন্তু বিবাহিত জীবনের সমস্যা 16 জানুয়ারির পর থেকে কিছুটা রিকভারি হবে এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ধনাত্মকতা থাকছে আপনাদের ক্ষেত্রে। তো দেখুন, এই ছিল আজকে মূলত আলোচনা। 15 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের হেলথ রিলেটেড ইস্যুস, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন, তাদের এডুকেশন লাইফ, তাদের বিজনেস, তাদের জব রিলেটেড প্রবলেমস, তাদের লাভ লাইফ, তাদের রিলেশনশিপ এবং ম্যারেজ লাইফ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। আপনারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগান, সময়টিকে অবশ্যই কাজে লাগান, দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়াচ্ছে। এর পরের ভিডিওতে আমি নাক্ষত্রিক প্রেডিকশন নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকুন। নমস্কার।